দেশে যখনই কোনো পণ্যের সংকটের খবর আসে তখনই গড়ে ওঠে মজুদের পাহাড়। সয়াবিন তেল থেকে শুরু করে চিনি, লবণ কিংবা জ্বালানি তেল, মজুদের ধারা যেন চলছে স্বাভাবিক নিয়মে। গেল 1 মাস ধরে জ্বালানি তেলের সংকটের খবর প্রকাশের পর থেকেই বাড়ছে অবৈধ কারসাজি। প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে জব্দ করা হচ্ছে তেল। তবে প্রশ্ন হচ্ছে, সংকটের কথা আসলেই কেন বাড়ে অবৈধ মজুদের প্রবণতা? আর মজুদের পরিমাণের তুলনায় যে জরিমানা করা হয় তা কতটা যুক্তিসঙ্গত? গেল বেশ কয়েকদিন ধরেই মাটির নিচে আবাসিক ভবন, গোয়ালঘর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে তেল উদ্ধার করছে ভ্রাম্যমাণ আদালত। এমনকি পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল নেই প্ল্যাকার্ড টানিয়ে রাখা হচ্ছে ফিলিং স্টেশনে। কিন্তু কেন? সংকট হলেই অবৈধ মজুদের প্রবণতা নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মজুদের এই ধারা জাতীয় চরিত্রে পরিণত হয়েছে। এটা বাংলাদেশে শুধু যে খালি তেল বা গ্যাসের তেলের ক্ষেত্রে সেটা বলবো না। আমরা দেখেছি চিনি, চাল যখনই সরবরাহ ঘাটতি হয় তখনই মজুদ হয় এবং অতিরিক্ত মুনাফায় পরবর্তীতে বিক্রি করার জন্য কালোবাজারি অসাধু ব্যবসায়ীরা এই কাজ করে যাচ্ছে। এটা আর কি বলবো, আর দুঃখের সাথে বলতে হয়, মনে হয় যেন আমাদের একটা জাতীয় চরিত্র হয়ে গেছে। পাম্পে তেল রেখেও বলছে তেল শেষ হয়ে গেছে, প্লাস আবার অনেকে তেল সরিয়ে নিচ্ছে, অন্য জায়গায় রাখছে। তো অন্য জায়গায় তেল রাখা তো আরো মারাত্মক, দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এদিকে শেরপুরে 25,000 লিটার ডিজেলের বিপরীতে জরিমানা 10,000, ফরিদপুরে 28,000 লিটার জ্বালানির বিপরীতে 50,000 টাকা, গাজীপুরে 2,870 লিটার ডিজেলের বিপরীতে 20,000 টাকা, আর ময়মনসিংহে 23,000 লিটার জ্বালানি উদ্ধারের পর জরিমানা 2 লাখ টাকা। বিপুল পরিমাণ এই মজুদের বিপরীতে যে জরিমানা করা হচ্ছে তা কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন, জরিমানার পরিমাণ এমন হতে হবে যেন পুনরায় মজুদ করতে উৎসাহিত হতে না দেয়। জরিমানাটা ডেফিনেটলি একটা ডেটারেন্ট। জরিমানা হলে মানুষ চিন্তা করবে। তো 10-20 হাজার টাকা হয়তো বা গায়ে লাগবে না, তার প্রফিট মার্জিন কত থাকে সেটাও দেখতে হবে। এই চুরি করে সে কতটুকু পয়সা অতিরিক্ত টাকা কামাবে। তবে জরিমানা যদি নিরুৎসাহিত করতে হয় তাহলে বেশ ভালো জরিমানা করা উচিত। যদি জরিমানার মধ্যে শাস্তিটাকে সীমাবদ্ধ রাখতে হয় তাহলে আমি মনে করি বড় ধরনের জরিমানা করা উচিত। তাহলে মানুষের মনে একটা ভয় সৃষ্টি হবে। চুরি 1 টাকা চুরিও যেমন 100 টাকা চুরি, তারপরেও যদি বেশি বড় ধরনের অপরাধ করে থাকে তাহলে এগুলো যা পাম্প যেগুলো আছে সেগুলো লাইসেন্স প্রত্যাহার করা উচিত। সরকারি ব্যবস্থা ছাড়া মজুদের প্রবণতা রুখে দেওয়া সম্ভব নয়, তবে ব্যক্তি পর্যায়ে সচেতনতার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।